আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। বিগত দিনে অনেক পেরেশানি, অনেক কষ্ট, অনেক কিছুই আমার সাথে ঘটে গেছে। যে ঘটনাগুলো যদি বলতে লাগি হয়তোবা অনেক সময়ের প্রয়োজন। তো ইনশাআল্লাহ ধীরে ধীরে সবই জানতে পারবেন, বুঝতে পারবেন আমি কোন পরিবেশের মধ্যে ছিলাম, কি কারণে আসতে পারি নাই ভিডিও, সবকিছুই কিন্তু জানতে পারবেন। আমার সব কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, সবই বন্ধ ছিল। আজ প্রায় ১ মাসের উপরে আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক কিছুই মনের মধ্যে জমা আছে, যেগুলো বলার জন্য কিন্তু আপনাদের সামনে আসছি। হয়তোবা অল্প পরিসংখ্যক সীমিতভাবে আপনাদের সামনে বলবো। তার আগে আমার সাথে কে গেছে পরিচয় করায় দিই। আমার এই পাশে আছে মহসিন ভাই। আসসালামু আলাইকুম। এই পাশে আছে রাসেল। আসসালামু আলাইকুম। আর আমার স্নেহের ছোট ভাই আছে মাশরাফি। আসসালামু আলাইকুম। তো মূলত টিম নিয়েও আমি অনেক টেনশনে ছিলাম। জানেন যে বিগত লাস্ট ভিডিওর হয়তো কয়েকটা ভিডিও দেখছেন, লাইভ দেখছেন, যেগুলো রাসেল মারাত্মকভাবে অসুস্থ হয়েছিল এবং রাসেল কিন্তু হারায় যায়। অনেক কষ্ট করে রোকন ভাইয়ের মাধ্যমে, আমার ক্ষমতা দিয়ে, রোকন ভাইয়ের ক্ষমতা দিয়ে ইনশাল্লাহ তাকে অনেক কিছুর বিনিময়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর থেকে কিন্তু সে অসুস্থ ছিল। মূলত রাসেলের জন্য হয়তোবা এতটা দেরি হয়েছে। তারপরে আমারও কিছু পারিবারিক টেনশন, কাজ, সব মিলায়ে অনেকটাই বাধাগ্রস্তের মধ্যে ছিলাম আমি, যে কারণে নিয়মিত আপনাদের মাঝে আসা হয়নি। এবং হয়তোবা অনেক মানুষ বিরক্ত হয়েছেন, অনেক মানুষ, অনেক ভালোবাসার মানুষ, অনেক কি বলবো, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, ভাই আমার উপর কেউ রাগ করবেন না। কারণ মানুষ পরিস্থিতির যদি শিকার হয়, সময়টাও তার সাথে ২ নাম্বারই করে। হ্যাঁ, খারাপ সময় কিন্তু সবারই আসে। আমার জীবনেও হয়তোবা আসছে, আপনাদের জীবনেও আসবে। আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি, সর্বসময়ের জন্য দোয়া করি যেন খারাপ সময় কারোর জীবনে না আসে। আর খারাপ সময় যদি না আসে, ভালো সময়ের মূল্য কিন্তু বোঝা যায় না। এটা কিন্তু চরম সত্যি কথা। আপনি ওই সময় ভালো থাকার মূল্যটা বুঝবেন যখন আপনি অসুস্থ হবেন। অসুস্থ না হলে কিন্তু ভালো থাকা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, এই নিয়ামত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যদি আপনি সবসময় সুস্থ থাকেন। তাই কিছু কিছু জিনিস বোঝার জন্য হলেও করা প্রয়োজন। তেমনি আমার সাথে অনেক বাজে কিছু মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি, যেগুলা আমি হয়তো বলে শেষ করতে পারবো না। আর আমি অনুরোধ করতেছি এই কারণে যে কিছু কিছু ভাই ভাই আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি ভাই। আপনারা আমাকে অনেকবার ফোন দিয়েছেন। তো ইনশাআল্লাহ আজকে এই ভিডিও যাওয়ার পর থেকে আমার কাছে যে ফোন দিক আমার কাছে, আমি তার ফোন ধরে কথা বলবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। কারণ এই বিগত কিছুদিন আমার সাথে কি ঘটছে আর কি ঘটে গেছে আমার সাথে, এগুলো যদি বলতে লাগি আপনারাও ধৈর্য হয়ে যাবেন, আমিও সবকিছু বলে উঠতে পারবো না। আর রাসেলের কথা, যেটা রাসেল মারাত্মকভাবে অসুস্থ ছিল, যে কারণে রাসেলকে নিয়ে এবং টিমের সবাইকে নিয়ে আমার লাইভে আসা হয়নি। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি যে আপনারা যে ফোনটা দেন, ভাই আমি আমার এই মুহূর্তে দেখছি, হয়তো বলতে পারেন যে হাফিজ ভাই কথা বলতে সমস্যা কি, আপনি ১ মিনিট ফোন ধরে তো কথা বলতে পারতেন। আমরা তো সমস্যার জন্য আপনার সাথে যোগাযোগ করি, আপনি কথা কেন বলেন না? ভাই পরিবেশ পরিস্থিতি এটা করতে বাধ্য করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনাদের ভালোবাসায় কিন্তু এই পথ চলতেছি আমি। আপনাদের ভালোবাসা কিন্তু আমি প্রতিনিয়ত পাই। আমি ছোট মানুষ হিসাবেও আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি জানি না যে আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ।
খুবই খারাপ আমার চ্যানেলের অবস্থা, কারণ বিগত 1 মাসের উপরে কোনো লাইভ দেয়া নাই আমার চ্যানেলে। আমার কার্যক্রম কিন্তু সবই বন্ধ ছিল। এর মাঝখানে মানে কি সব যে আজব অজব ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেগুলো হয়তোবা আজকের পর থেকে কন্টিনিউ আপনাদের সাথে থাকবো, ধীরে ধীরে আপনাদের সবকিছুই বলবো। কিন্তু ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি বারবার, কিছু কিছু ভাই আমাকে ফোন দিয়ে অনেকবার ফোন দিয়ে বিরক্ত হয়েছেন, প্লিজ ভাই বিরক্ত হবেন না। ইনশাল্লাহ কোনো প্রশ্ন ছাড়া এই ভিডিও যাওয়ার পরে আমার কাছে ফোন দিবেন, কোনো প্রশ্ন ছাড়া। যদি আপনারা দেখেন আমার ভিডিওটা, আমার লাইভটা যদি দেখেন, কোনো প্রশ্ন ছাড়া একটু যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই। আমি চাই না আপনাদের মনে কষ্ট দিয়ে এই পথটা আমি চলি, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু এই পথ চলতে চাই আমি সর্বসময়। আপনারা ভালোবাসা না দিলে কিন্তু চলা অসম্ভব। এই যে আমি যে আমার টিমের সবাই নিয়ে বসছি, বসার কারণ কি? আপনারা কিন্তু বেশ কিছু ভালোবাসার মানুষ কিন্তু আমাকে ফোন দিয়ে সর্বসময় বলেন যে, এর আগেও বলছেন যে হাফিজ ভাই কেন আপনারা আসেন না ভিডিওতে, কি কারণে আসেন না। অনেক মানুষের অনেক রিকোয়েস্ট, অনেক কথাবার্তা, এবং সব মিলায় যে আমি প্রেশারে ছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আসতে পারছি, এটাই আমি লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে। এবং আপনারা দোয়া করবেন প্রতিনিয়ত, আজকে থেকে প্রতিনিয়ত যেন আপনাদের সাথে সর্বসময় থাকতে পারি, আপনাদের সুখে দুঃখে সর্বসময় যেন আমি থাকতে পারি। আর আরেকটা মানুষের কথা একটু শোনেন আপনারা, সে কিন্তু অসুস্থ হয়েছিল, তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি তাকে সুস্থ করছি। সুস্থ করার পরে কিন্তু তাকে নিয়ে আজকে লাইভে বসছি। রাসেল। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, বিগত দিন খুব অসুস্থ ছিলাম, আপনাদের ভালোবাসায় হয়তো বা সুস্থ হয়েছি। দোয়া করি আপনারা খুব ভালোবাসা দিতেন আমার। আসলে তোমার যে শরীরের অবস্থা ছিল, মানে তোমারে নিয়ে তো আমি কোথাও যাইতে পারি নাই, লাইভেও যাইতে পারি নাই, বা ওইভাবে তো কোনো কাজও করতে পারি নাই, শুধু কিন্তু তোমার শারীরিক অবস্থার কারণে। হ্যাঁ, আমার শরীর শারীরিক অবস্থা খুবই অসুস্থ ছিল। তারপরে মাঝখানে মানে অনেক দুর্ঘটনা ঘটে গেছে রাসেলের সাথে, যেগুলা হয়তো আপনারা কিছু কিছু মানুষ জানেন। ও মানসিক ভাবেও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত ছিল, তারপরে অসুস্থ হয় নিজেও, সব মিলায় মানে খুবই খারাপ একটা সময় যায়। আর মহসিন ভাই তো আপনারা ভালোভাবে চিনেন, ও কিন্তু আগের থেকে আমার সাথে আছে। মহসিন ভাই, মনে কষ্ট না নিয়ে, ঠিক আছে? এই আপনাদের কথা কিন্তু মানে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, আসলে কিন্তু শুধু আমার ভালোবাসে না, এরা কিন্তু আপনাদেরও ভালোবাসে। এরা আপনাদের ভালোবাসে, আপনাদের খোঁজ খবর কিন্তু সর্বসময় নেয়, ঠিক আছে? তাই কার কেউ মন খারাপের প্রয়োজন নাই যে ভাই মানে শুধু কি হাফিজ ভাইকে ভালোবাসে, না হাফিজ ভাইকে শুধু ভালোবাসে না, আমার হাফিজ ভাইয়ের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে তারা ভালোবাসে, ঠিক আছে? তাই মানে আপনার যদি কোনো কথা থাকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনি বলতে পারেন নিঃসংকোচে। আর এছাড়া মানে প্রতিনিয়ত আমার সাথে আমি যেখানে ডাকি বা যেখানে যাই, ইনশাল্লাহ আপনাদের নিয়ে মানে এই কার্যক্রমগুলো চলতে মানে যেন চলতে পারি। আপনি হয়তো সবার সামনে দোয়া চাবেন না, আপনিও দোয়া করবেন, সবার উদ্দেশ্যে কিছু বলেন। ছোট আকারে হালকা কিছু বলেন যে আসসালামু আলাইকুম। বিগত দিন আমার সাথে ছিল, আসলে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কিছু বলার এক্সপ্রেশনটা অন্যরকম থাকে, ঠিক আছে? আমি কিন্তু তাদের কোনো সময় ক্যামেরার সামনে নিয়ে আসি নাই, বা আমার সামনে আপনাদের সামনে বসাই নাই, কোনো সময়ই না। তো যাই হোক, মহসিন ভাই আমি চাবো যে মহসিন ভাই সর্বসময় যেন আমার সাথে থাকে। আর আরেকজনের সাথে পরিচয় করায় দেয়, হয়তোবা তাকে মিডিয়াতে দেখছেন আপনারা, হয়তোবা তাকে ফেস করতে পারতেছেন, মাশরাফি, ঠিক আছে? অনেক কিন্তু একটা মানে ভালো ছেলে, কারণ আমি বিগত বেশ কয়েকদিন ধরে তাকে বলতেছি যে ভাই আমার সাথে ভিডিও করো, আমার সাথে লাইভ করো, ঠিক আছে? মানে তাকে বলার ক্ষেত্রে কিন্তু তারপরে আমাকে ভালোবেসে কিন্তু সে আসছে। তো মাশরাফি, জি ভাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চোদ্দের বড় ভাই হাফিজ ভাই আমাকে নতুন এই চ্যানেলে আমি নতুন আসছি। চোদ্দের বড় ভাই আমাকে
ভালো ভাই বলছে যে ছোট ভাই আমার চ্যানেল এখন থেকে ভিডিও করে দেওয়া লাগবে। তো কালকে থেকে মনে হয় মানে ভাই প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেবে কালকে থেকে ইনশাল্লাহ। ভাইবার সবাই দোয়া ও শ্রদ্ধা রাখবেন। কালকে থেকে ভাই কন্টিনিউ ভিডিও দিবে। আশা করি ভাই সবকিছু ঠিকঠাক ভাবে দিতে পারবে। আর এখানে শুনলাম যে রাসেল ভাই নাকি অসুস্থ ছিল 1 থেকে 1.5 মাস। আজকে লাইভে আসছে, অনেক কিছু বললো। তো আমাদের রাসেল ভাই সুস্থ হয়ে উঠছে, কালকে থেকে রাসেল ভাই ভিডিওতে আসবে, আমি আসবো। আমাদের সাথে থাকবে মহসিন ভাই, আমাদের 14 বড় ভাই হাফিজ ভাই আছে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কালকে থেকে। তো এই যে কথাগুলো, মানে সবাই কিন্তু ভুল ত্রুটি ক্ষমা মার্জনা দেখে তারপরে কিন্তু সবাই নেবেন। বিষয় হচ্ছে ভাই, আমাকে আমাকে কিন্তু সবাই চেনেন, আমাকে না চেনার কিন্তু কোনো কিছু নেই। আমি মিডিয়া জগতে অনেক আগে থেকে কাজ করি, ঠিক আছে। আর মানে আমার কথা শোনার জন্য আমি জানি অনেক মানুষ বসে আছেন, ঠিক আছে। যে ভালোবাসার মানুষগুলো আমার কথা শোনার জন্য বসে আছেন, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন এবং একরাশ লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর এতটুকুই আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যে ইনশাল্লাহ আগামী কাল থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের পাবেন। বিপদে আপদে, ভালোবাসায়, দুঃখে, কষ্টে সর্বসময় স্মরণ করবেন, যেন আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকতে পারি। আর ভালোবাসা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আমি মানে হাফিজ কোথায় থাকবো সেটা জানি না। তাই আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের যে হাফিজ সাহেব, তাকে সুন্দরভাবে মনের কাছে একটু স্থান দিয়ে, বেশি কিছু চাই না। আমি হয়তো আমার মতো স্বচ্ছ চলাচল আমি জানি না কে চলাচল করে, কিন্তু আমার বিশ্বাস আমি হয়তোবা কারোর মনে কষ্ট দিয়ে কোনো সময়ের জন্য চলা পছন্দ করি না। আর অজান্তে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা চাচ্ছি আমি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, যেভাবে ইচ্ছা আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আপনাদের কাছে অনুগ্রহ করে আমি বলতেছি। আর আমাকে যে ভাইগুলো ফোন দিয়ে আপনারা অনেক বিরক্ত বোধ হয়েছেন, তাদের কাছে আমি বারবার বলতেছি যে সেই ভাইগুলো প্লিজ ভাই মনে কষ্ট নেবেন না। ইনশাল্লাহ এই ভিডিও যাওয়ার পর থেকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আগামীকালকে থেকে ইনশাল্লাহ বিগত লাস্ট যে ভিডিওটা গেছে আমার চ্যানেলে, লাস্ট যে ভিডিওটা গেছে এবং আমার যে ক্ষমতাটা যে উদ্ধার করা হয়েছে, ক্ষমতা উদ্ধার করার পরেও কিন্তু তারপরে কিন্তু আমার ক্ষমতা যে নিয়ে নিয়েছিল তার কাছে কিন্তু সেই ক্ষমতাটা রয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীকালকে সেই ক্ষমতাটা উদ্ধার করার জন্য, তার কাছ থেকে শক্তি ছিনায় নেওয়ার জন্য আমি সেখানে গিয়ে একটা মহাসনের ব্যবস্থা করব। তো সবাইকে আগামীকালকের ভিডিওটা দেখার জন্য, আগামীকালকের লাইভটা দেখার জন্য অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, আপনাদের মাঝে আসার জন্য বলতেছি। প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।